সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমি কিছু লোট্টা মাছ নিয়েছি, এটাকে আজকে ভুনা করবো আর কি। অনেকদিন হয়েছে বাসায় আর কি শুটকি রান্না করি না, সেক্ষেত্রে ভাবলাম আজকে শুটকি রান্না করি। লোট্টা শুটকি রান্না করার জন্য এখানে আমি আগে কেটে নেব, এগুলোকে পরিষ্কার করে নিব। এই শুটকিগুলো হচ্ছে প্রচুর ময়লা থাকে আর এই কাটাও থাকে, এগুলো আর কি কেটে নিতে হবে কেচি দিয়ে। তো আমি আর কি কেটে নিচ্ছি এগুলো এক এক করে সবগুলো। আমার এখন এগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি এখন সুন্দর করে গরম পানিতে ধুয়ে তারপর নিয়ে আসছি, আবার কেটে ছোট ছোট করে আর কি এই সাইজ করে কেটে নিয়েছি লোট্টা শুটকি ভুনা করার জন্য। এখানে একটা আমি কড়াই নিয়েছি, এটার ভিতরে এখন আমি তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব শুকনা মরিচ। তো আমি যেহেতু ঝাল কম খাই তার জন্য আর কি একটা শুকনো মরিচকে আমি 2 ভাগ করে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে কিছু পরিমাণে রসুন। আমি আগে থেকেই রসুন কেটে নিয়েছিলাম আর কি, আনাম কিছু রসুন আর কি, যেগুলো বড় সাইজ রসুন হয়েছে সেগুলো আর কি অর্ধেক করে এটাকে কেটে এখানে আর কি ব্যবহার করার জন্য আর কি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় পর্যন্ত আমি এটাকে টেলে নিব একটু, যাতে এটা যে সুন্দর ঘ্রাণ রসুন আর হচ্ছে গিয়ে শুকনো মরিচের ফোড়নের যে ঘ্রাণটা ওটা যাতে সুন্দরভাবে ছড়ায়। এটা টালা হয়ে গেলে এখন আমি শুটকিটা দিয়ে দিব, যে শুটকিটা আর কি এখানে দিয়ে দিচ্ছি। এখন শুটকিটার সাথে ভালোভাবে নেড়ে তারপর এটাকেও আর কি এটার সাথে টেলে নিব, একটু ভাজা ভাজা করে নিব, যাতে আর কি এটার ঘ্রাণটা এই রসুন আর হচ্ছে মরিচের ঘ্রাণটা যাতে এটার ভিতরে যায় আর খেতেও যাতে এটা ভালো লাগে আর কি। আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামানো হয়ে গেছে, এখন আমি চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য এখানে আমি পাতিলে আর কি তেল দিয়ে নিয়েছি আগে থেকে। তো এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু বলতে অনেক পরিমাণ, আসলে আমি যতটুকু শুটকি নিয়েছি তার দ্বিগুণ বলতে পারেন যে পেঁয়াজ নিয়েছি, কারণ এর ক্ষেত্রে হয় কি যে খেতে আসলে শুটকির ভুনাটা অনেক মজা হয়। এখন আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে টেলে নিব। এটা আসলে বেশি পুড়ে যাওয়া যাবে না, মানে এটা হচ্ছে নরম, জাস্ট নরম করে নিব পেঁয়াজটাকে, বেশি ভাজা ভাজা করব না। এই যে এখন এই পর্যায়ে আর কি আমি এখানে হালকা জিরে দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে আস্ত জিরে ছিল, গুঁড়া জিরে ছিল না, সেক্ষেত্রে আমি আস্ত জিরেটাই আর কি এখানে ব্যবহার করছি। আর এখন জিরেটা তেলের ভেতরে দেওয়ার কারণ হচ্ছে জিরেটা দিলে আসলে একটা ঘ্রাণ আসবে, তার জন্য আর কি তেলের ভেতরে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে মরিচের গুঁড়োও দিয়ে দিব। আমি তেলের ভেতরে এটা হলুদ মরিচ এগুলোকে আগে একটু ভেজে নিব, এটা ভাজার কারণে হচ্ছে কি আপনার কালারটা সুন্দর দেখা যাবে, তার জন্য আর কি। আর এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব, সামান্য, বেশি না আর কি। এখানে আমি 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা আসলে ফুটেজটা স্কিপ করে গেছে। আর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছিল, এটাকে আমি দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে গরম মশলা গুঁড়োর। কে শুটকিতে গরম মশলাটা দেওয়াটা পছন্দ করে না, তবে আমি দিই পার্সোনালভাবে, কারণ হচ্ছে গিয়ে আমার এই শুটকি ঘ্রাণটা খুবই অপছন্দ, তার জন্য আর কি। কিন্তু খেতে খুব মজা লাগে, অসম্ভব। আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে, এখন আর কি আমি দিয়ে দিয়েছি যে শুটকি ভাজা ছিল ওটাকে আমি দিয়ে এখন এটাকে সুন্দরভাবে আবার একটু নেড়ে নিব। এটাকে এখন আমি এভাবে আর কি কিছুক্ষণ ভাজতে দিব, যাতে ভাজা ভাজা এই মশলার ভিতরেই যাতে ভাজা ভাজা হয়। এটার সাথে এখন আমি পানি অ্যাড করব না। এটা যখন ভাজা হয়ে যাবে, দেখেন এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঘ্রাণের জন্য, এটা ঝালের জন্য না, এটা সুন্দর একটা স্মেল আসবে, তার জন্য কি কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি,
পরিমাণে, হালকা বেশি না। শুটকি যেহেতু আর কি এমনিতেই নরম থাকে, অত তো ভালোভাবে আর কি করা লাগে না, সেদ্ধ করা লাগে না। তার জন্য আমি অল্প পরিমাণেই পানি দিয়ে নিয়েছি। আমার মতো করে এভাবে আপনি শুটকি রান্না করে দেখতে পারেন। খেতে আসলে আমার কাছে খুবই অসম্ভব মজা লাগে। আমার কাছে না, শুধু আমার ফ্যামিলির কাছে আসলে সবাই খুব মজা করে খায় এটাকে। আপনারাও রান্না করে দেখতে পারেন, আসলে ভালো লাগে কিনা। আমি যেহেতু প্রফেশনালভাবে কোনো রাঁধুনি না, সেক্ষেত্রে আমি আমার মতন করে রান্না করেছি, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে তো আমার রান্নাটা ট্রাই করে তারপর দেখতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে। আজকের জন্য এখানে শেষ করছি। পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।